খাল ভরে গেছে, খালের মধ্যে সমস্ত ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো ছাড়া হচ্ছে, খালের মধ্যে পয়ঃনিষ্কাশনের পানি ছাড়া হচ্ছে, যে কারণে খাল দূষিত হয়ে গেছে, খাল ভরাট হয়ে গেছে। এইভাবে যদি আর কিছুদিন থাকতো তাহলে খাল মাটির মধ্যে মিশে যেত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব, উনি সারা বাংলাদেশের খালগুলো খনন করার পরিকল্পনা যখন হাতে নিলেন, তখন আমাদের শ্রীপুরের এই সোক্কার খাল এটা স্কিমে দিয়ে দিল। তখন এসডিও সাহেব এবং শ্রীপুরের সার্কেল অফিসার জনাব শহীদুল্লাহ সাহেব ওনারা স্কিমে ঢুকিয়ে দিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 1980 সনে শ্রীপুর হাই স্কুলে হেলিকপ্টার যোগে আসলেন। ওইখানে হেলিপ্যাডে হেলিকপ্টার রেখে সেনাবাহিনীর গাড়ি যুগে এই সোক্কার খালে আসলেন। ওই যে খালের যে 7 জন কমিটি ছিল, সেই কমিটির প্রধান ছিলেন তৎকালীন চেয়ারম্যান মরহুম ইব্রাহিম মণ্ডল সাহেব, এবং সদস্য সচিব ছিলেন তখনকার এই ওয়ার্ডের মেম্বার আব্দুল হেলিম মেম্বার। সদস্য ছিলেন জনাব SM রুহুল আমিন সাহেব এবং মরহুম রিয়াজউদ্দিন মাস্টার, মরহুম বৈদ্য হাজি, মরহুম বীর মুদা ইসমাইল সাহেব, এবং সর্বকনিষ্ঠ মেম্বার ছিলাম আমি হুমায়ুন কবির সরকার। জিয়াউর রহমান সাহেব এখানে আসলেন, কয়েকশো কর্মী ছিলেন এখানে, তারা আগে থেকেই উদাল এবং উড়ি নিয়ে রেডি ছিলেন। জিয়াউর রহমান সাহেব নিজ হাতে এখানে উড়া বললেন এবং উড়ার মাটিগুলো উনি ঢেলে দিলেন। দীর্ঘক্ষণ উনি এখানে ছিলেন। আমরা সাথে সেদিন স্লোগানে মুখরিত করে তুলেছিলাম সেই খালের পার। তারপর উনি চলে গেলেন, খাল খনন করা হলো। 7,000 মণ গম বরাদ্দ ছিল, কাজের বিনিময়ে খাদ্য, গমের বিনিময়ে খাদ্য ছিল, এবং সুন্দরভাবে খালটি খনন করা হয়েছিল। কিন্তু আজকে অতীব দুঃখের বিষয়, 1980 আর ইট ইজ গোয়িং অন, আজকে 2026, প্রায় 45 বছর আগে খাল খনন করা হয়েছিল। এই 45 বছর আগে যেদিন খান খনন হয়েছে, এখানে কোনো ইন্ডাস্ট্রি ছিল না, বাড়িঘরও খুব কম ছিল। সবিরুদ্দিন উর্বে সোক্কার বাড়িটা এখানে ছিল বলেই উনার নামে, আফটার দ্য নেম অফ সোক্কা, ইট হ্যাজ বিন কল্ড সোক্কার খাল। আজকে এটাকে চোক্কা বলা হইতেছে। আমি এটা বললাম যে এটা চোক্কা না, এটা সোক্কার খাল। সফিরুদ্দিনের নামে সোক্কা ওনার একটা নাম, এই জন্য সোক্কার খাল হয়েছে। যাই হোক, আজকে খালের যে অবস্থা, খালের মাছ নাই, পোকামাকড় নাই, খাল ভরে গেছে, খালের মধ্যে সমস্ত ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো ছাড়া হচ্ছে, খালের মধ্যে পয়ঃনিষ্কাশনের পানি ছাড়া হচ্ছে, যে কারণে খাল দূষিত হয়ে গেছে, খাল ভরাট হয়ে গেছে। এইভাবে যদি আর কিছুদিন থাকতো তাহলে খাল মাটির মধ্যে মিশে যেত, খাল বলে কোনো শব্দ থাকতো না। জিয়াউর রহমানের স্বপ্ন বিলীন হওয়ার পথে ছিল। আজকে উনারই সুসন্তান জনাব তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি আবার 31 দফার মধ্যে উনার পিতার সেই স্মৃতিময় খালকে ঢুকিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আমাদের এই এলাকার এমপি, নবনির্বাচিত এমপি এবং বিএনপির কেন্দ্রীয় নেতা, প্রথিতযশা একজন চিকিৎসক আলহাজ অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু সাহেব ইতিমধ্যেই পরিবেশ নিয়ে কাজ শুরু করেছেন। খাল খননের ব্যাপারে উনি উদ্যোগ হয়েছেন। আজকে কিছুক্ষণ আগে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের পানি সম্পদ মন্ত্রী, সাবেক ছাত্রনেতা, ছাত্রদলের সোনালী ফসল জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি এবং প্রতিমন্ত্রী মহোদয় এখানে এসেছিলেন। ওনারা বক্তব্য রেখে গিয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। আমি জনাব আল্লাহ অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে আজকে কাজ আবার শুরু হবে। প্রতিদিনের পরে আমরা আশা করি আল্লাহ অধ্যাপক SM রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নেতৃত্বে, আপনারা জানেন উনি একজন সাহসী, উদ্যমী এবং অত্যন্ত একজন মেধাবী মানুষ ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেব, এবং উনি শ্রীপুরের খাল সহ বিভিন্ন রাস্তাঘাট বিনির্মাণের ব্যাপারে ইতিমধ্যেই চিন্তা শুরু করেছেন। ইনশাআল্লাহ আমরা আশা করি শ্রীপুরের যে সমস্ত ঘটনাগুলো আছে, যে সমস্ত ব্যবস্থাপনাগুলো করতে হবে, বিনির্মাণ করতে হবে, রাস্তাঘাট করতে হবে, খাল পুনর্খনন করতে হবে। এই খালটা ছাড়াও পারলি খাল আছে, ওইখানে আবার বর্মিলন একটা খাল আছে, অনেকগুলো খাল। বাচ্চু সাহেব ইতিমধ্যে উনি ঘোষণা দিয়েছেন যে 7টি খাল আছে তার মধ্যে 5টি খাল এই 180 দিনের স্কিমের মধ্যে উনি ঢুকিয়ে দেবেন।